ছাত্র শিবির কখনোই মানে লেজুর ভিত্তি করে না, এটার প্রমাণও কেউ দেখাইতে পারবে না। বিশ্ববিদ্যালয় যেহেতু 21 বছরে পা দিয়েছে, 21 বছরে আমরা 21টি ইশতেহার এখানে দিয়েছি। 21টি ইশতেহার আমরা আসলে আমাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে কিভাবে সেই প্রবলেমটাকে সলিউশন করা যায় এবং আলটিমেট যোগসুজে একটা সলিউশন মেকার অর্থাৎ পলিসি মেকার হিসেবে কাজ করবে, সেটার জন্যই আমরা কাজ করেছি। আমরা যেহেতু একটি গঠনতান্ত্রিক নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন, তাই আমরা আমাদের নিয়মের ভিতরে রেখে আমরা আমাদের প্রচারণাগুলো চালাচ্ছি এবং একই সাথে আমরা আমাদের গঠনতন্ত্রের বা আমাদের যোগসুর যে গঠনতন্ত্রটা আছে, তো আমরা একেবারে আকাশচুম্বী কোনো ইশতেহার দেইনি, যেটা আদৌ এক বছরে সম্ভব না এবং এটা আসলে অবাস্তব বিষয়। তো আমরা এই বিষয়গুলোকে ক্যাপচার করে খুব মেজর প্রবলেমগুলোকে প্রথম আইডেন্টিফাই করে সেটাকে সলিউশন করার সর্বোচ্চ চেষ্টা করছি। বিশেষ করে আবাসন, পরিবহন, আমাদের শিক্ষা সেন্টার, শিক্ষাগুলো, লাইব্রেরিগুলো এবং একই সাথে আমাদের ক্যাফেটেরিয়ার ইস্যু, টিএসসি ইস্যু, তো সবগুলো ইস্যুকে আমরা এখানে নিয়ে এসেছি। আশা করি আমাদের ইশতেহারটা স্টুডেন্টদের কাছে খুব ফ্রুটফুল হবে বলে মনে করি। তারা আমাদের ইশতেহার দিকে হতাশ হবে না, এতটুকুই আর আশান্বিতই হবে। আর দ্বিতীয় ইস্যু হচ্ছে আমাদের প্রতিপক্ষের বিষয়গুলো। প্রতিপক্ষ বলতে আমাদের যে অপোনেন্ট আছে সবাই আলহামদুলিল্লাহ প্রত্যেককেই ম্যাচিউরড এবং কোয়ালিফাইড। তাদের সবাইকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, তাদের জন্য দোয়া এবং শুভকামনা জানাই। তবে আমি আমার জায়গা থেকে প্রচারণা করতেছি, ম্যান টু ম্যান যাওয়ার চেষ্টা করছি এবং আমি আমার ইশতেহারগুলো দিচ্ছি এবং আমি এই কমিটমেন্ট রাখছি যে হচ্ছে আমি ব্যক্তি আব্দুল আলিম আরিফ, আমার ছাত্র শিবিরের প্যানেল যদি বিজয়ী হয়, আমরা যা কমিটমেন্ট করব সর্বোচ্চটুকু ইফোর্ট দিয়ে আমরা তাই বাস্তবায়নের চেষ্টা করব এবং আমরা এই বিশ্বস্ততা, এই বিশ্বাসের জায়গাটা বিগত ক্যাম্পাসে বা এই ক্যাম্পাসে বিগত সময় দেখেছি এবং ভবিষ্যতেও তারা এর প্রতিফল দেখাবে বলে আমি আশা রাখি। আসলে নির্বাচনের আমেজ এত মানে গুমট কেন, এটা অন্যতম দায়ী নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেই। কারণ নির্বাচন 27 নভেম্বরে হওয়ার কথা, সেই নির্বাচন এখন 30 ডিসেম্বরে পিছিয়েছে। আমরা স্পষ্ট করে জানি যে যেই নির্বাচন কমিশন প্রথমে প্রস্তাবিত ছিল ওরাই পরবর্তীতে চূড়ান্ত হয়েছে, তাদের দ্বারাই হচ্ছে আচরণবিধি গঠন হয়েছে, তারাই তাদের পরবর্তী সময়ে তারা কার্যাবলী গঠনতন্ত্র তৈরি করেছে, তারাই হচ্ছে তফসিল ঘোষণা করছিল। তো তারা একটা বিশেষ পক্ষকে ওয়েলফেয়ারমূলক কার্যক্রম সুবিধা দিতে গিয়েই হচ্ছে তারা সবার কথাকে উপেক্ষা করে, সব দল মত এবং ব্যক্তির কথাকে উপেক্ষা করে তারা নির্বাচন পিছিয়েছে। আমরা এখনও বলি যে আসলে নির্বাচন কমিশনার আসলে এই জায়গাটা পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। আমরা দেখেছি সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প ইস্যুতে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, তখন সবার মতামত নিচ্ছিল, তখন একটা পক্ষ স্পষ্টভাবে বলছে যে তারা নির্বাচন পিছাইতে চায়, বাকি কোনো সংগঠন, কোনো ব্যক্তি, দুই একজন ছাড়া কেউ হচ্ছে যে ইফোর্ট দিয়ে বলে না যে নির্বাচন তারা পিছাতে চায়। তবে আমরা স্পষ্ট করে দেখলাম নির্বাচন কমিশনার শুধু তাদের এজেন্ডা বাস্তবায়ন, হয়তো বা তাদের এখানে দূরভিসন্ধি কোনো চিন্তাভাবনা আছে, তো এই জায়গাগুলো থেকে তাদেরকে সুবিধা দিতে গিয়েই তারা নির্বাচনটা পিছিয়েছে। তবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত নির্বাচনের মাঠ আলহামদুলিল্লাহ খুবই ভালো। দিন শেষে ভোট তো ম্যান্ডেট তো আসলে শিক্ষার্থীরাই দিবে। শিক্ষার্থীরা অনেক ম্যাচিউর, তারা বুঝে যে আসলে এখানে কারা ইনভেস্ট করতেছে, কারা এই টাকাটাগুলো মানে এই ইনভেস্টের আউটপুট পরবর্তীতে তুলে নেবে। তো সবগুলো মিলেই শিক্ষার্থীদের কাছে মনের চাওয়া এবং পাওয়া হচ্ছে যে তারা যাতে 30 তারিখে এসে যাকে কোয়ালিফাইড মনে হয় তার ম্যান্ডেটটা ওইভাবেই দিয়ে তার যোগ্য প্রার্থীকে বেছে নেয়। আমরা এটা চাই। আমরা সেই ধরনের মেকানিজম নিয়েই আগাবো, যা আসলে আমরা তো একবারেই মানে দখলদারিত্বের কিছু করব না, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে যাব, যে তাদের সঙ্গে এই ধরনের অ্যালাইন বা চুক্তি কেন করা হয়েছে বা এখানে আসলে বেনিফিশিয়ারি থার্ড পার্টি কে আছে, তো তাদেরকে কেনই বা সুবিধা দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো যখন আমরা চিহ্নিত করতে পাবো বা হচ্ছে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে যাব, তখন এমনি অটোমেটিক্যালি সেটা আসলে প্রবলেমটা সলিউশন হয়ে যাবে আশা করি। লেজুর বৃত্তি আর হচ্ছে যে দুর্বৃত্তায়ন। ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন সেট আপ হয়েছে, এটা কি আমিরে জামাতের কোনো প্যাডে বা সিগনেচারে হয়েছে? আমিরে জামাতের কোনো কনসার্নে হয়েছে? জামাতের কোনো উইংসের ইনফ্লুয়েন্সে আমাদের কমিটি দেওয়া হয়েছে? কোনো না। কিন্তু আমরা অন্যান্য সংগঠনের ক্ষেত্রে দেখি তাদের মাদার অর্গানাইজেশন, ফাদার অর্গানাইজেশন ডিরেক্টলি সমর্থিত প্যাডে, খচিত প্যাডে এটা দেয়। আমরা বলেছি বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনে আমাদের বিভিন্ন সময়ে নির্বাচিত প্রার্থীরা গিয়ে ক্যাম্পেইন করতেছে, তো তাদের পক্ষ থেকে উত্তরটা হচ্ছে এই ধরনের যে তাহলে আপনারাও দাওয়াত দেন, তা আপনারা দাওয়াত দিয়ে দেখেন আমরা যাই কিনা। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা দাওয়াতও দিবেন না, আবার আমাদেরকে যারা দাওয়াত দিচ্ছে সেখানে গেলে আপনারা পাল্টা কোশ্চেন করবেন। তো এটা তো আসলে খুব ভালো উত্তর মানে মনে হয় না, কারণ যখন আমরা দাওয়াত দিই তখন আবার আপনারা আসেন না।
তো এই জায়গাগুলো থেকে আসলে দ্বিচারিতার পথ কেন নেন আপনারা? তো প্রশ্নের উত্তর খুব সহজ। আমরা ছাত্র শিবির কখনোই মানে লেজুর ভিত্তি করে না, এটার প্রমাণও কেউ দেখাইতে পারবে না। আর ক্যাম্পেইনে যাওয়ার বিষয়টা একবারেই স্পষ্ট, যে তারা তাদের জায়গা থেকে আমন্ত্রিত অতিথি হিসাবে গেছে, কিন্তু হচ্ছে মানে ওইটার প্রভাব কোনোভাবেই ক্যাম্পাসে পড়বে বলে আমরা আশা রাখি না। আমাদের ইশতেহারের একটা পয়েন্টে স্পষ্টভাবে মুক্তিযুদ্ধ, জুলাই বিপ্লব এবং গণতন্ত্রের এই পয়েন্টটা এবং কালচারাল উইংস পয়েন্টটাতে স্পষ্ট করে আমরা বলেছি আসলে আমরা বিভিন্ন পশ্চিমা হোক, ভারতীয় হোক, সকল আধিপত্যবাদ বিরোধী হেজিমনিদের বিপক্ষে আদর্শিক লড়াই চলবে, কখনোই সেটা ভায়োলেন্সের রূপ নেবে না। তো কিছুদিন আগে উদীচীর কেন্দ্রীয় অফিসে আগুন লাগানোর পর আমাকে এক জনৈক ভাই ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন যে জগন্নাথে এই ধরনের কোনো কার্যক্রম হওয়ার সম্ভাবনা আছে কিনা। তখন আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তাদের কাছে কোনো ইনফরমেশন আছে কিনা, তো তারা বলছে কোনো ইনফরমেশন নেই। তো সব দিক থেকে হচ্ছে তাহলে নেই মানে জগন্নাথে হচ্ছে না। তো এই তখন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এটা তো উদীচী একটা কালচারাল উইংস, তারা হচ্ছে যে আদর্শ লালন পালন ধারণ করে, এটা আসলে একটা হেজিমনি কালচার। তো এটাকে আসলে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে। আমরা চাইবো না কোনো ধরনের ভায়োলেন্সে রূপান্তরিত হয়ে তাদেরকে প্রতিপক্ষ বানাইতে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের শরীফ ওসমান হাদি ভাই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে যেভাবে মোকাবেলা করেছেন ঠিক সেইভাবেই আমরা হাদি ভাইয়ের প্রেরণাকে লালন পালন করে ধারণ করে সর্বোচ্চটুকু ইফোর্ট দিয়ে আদর্শিকভাবে লড়াই করবো ইনশাআল্লাহ।